হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকের ব্লগ ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 5টা 10 বাজে। আর আজকে তো শনিবার। তো আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি এসে গেছে, আর কিছুক্ষণ আগেই বাড়ি এলো। এসে বলছে কি একটুখানি বেরোবো। তো কোথায় বেরোবো কিছুই এখনও জানি না, কোনো কিছু ঠিকও ছিল না, হঠাৎ করেই এখন এসে বলছে বেরোবো। তো স্কুটি নিয়ে তো যাওয়ার ইচ্ছা করছে, কিন্তু স্কুটি নিয়ে যেতে পারবো না, কারণ কি একটা হেলমেট, তোমাদের দাদাভাই শুধু হেলমেট আছে, আমার হেলমেট নেই। সেই জন্য এখন গেছে কি ওপরে কাকুদের কাছে গেছে, যদি কাকুদের হেলমেট থাকে তাহলে দুটো হেলমেট নিয়ে আমরা তাহলে একটু যেতে পারবো। এবার উত্তরপ্রদেশে এসে বাইক নিয়ে যাওয়াটা কোথায় কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না, এই জন্য হেলমেটটা খুব দরকার। তো এই জন্য গেছি, জানি না কি হবে না হবে, কোথায় যাব কিছুই জানি না। তো তোমাদেরকে সেই জন্য রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আশা করছি ভালো লাগবে। দেখো মোটামুটি আমি রেডি হয়ে গেছি। মোটামুটি কেন বলছি তার কারণ দেখতেই পাচ্ছ চুল টুল একদম একদম ভালো করে শক্ত করে বেঁধে নিয়েছি। এই যে মাস্ক নিয়েছি, একটা তোমাদের দাদা ভাই আর একটা আমার, আর এই যে সাদা ওড়না। কারণ কি পুরো মুখ টুক একদম প্যাক করে তারপর যেতে হবে, কারণ কি এখানে রাস্তায় প্রচুর পরিমাণে প্রচুর ধুলো, আর এরকমভাবে যাওয়া যাবে না। সেই জন্য একদম পুরো এরকমভাবে বেরোচ্ছি। তো যাই হোক, চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো চলো, ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, ঠিক আছে? আর আমরা যত সম্ভব যাচ্ছি কি নমঘাটে। তো চলো দেখা যাক। তো দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর উত্তরপ্রদেশে এসে এটা প্রথমবার নয় স্কুটি নিয়ে বেরোচ্ছি, এর আগেও বেরিয়েছি, কিন্তু সেটা কাছাকাছির মধ্যে গিয়েছিলাম, এতটা যাইনি। এতটা বলতে আমাদের যেখানে আছি আমরা সেখান থেকে নমঘাট যেতে আমাদের সময় লাগবে প্রায় আধ ঘন্টা মতন দেখাচ্ছে তাই গুগল ম্যাপে। আর তো যাই হোক, দেখা যাক কতটা কি সময় লাগে। দেখো, আমরা এখন এসে গেছি মেন রাস্তায়, কিন্তু এখানে রাস্তার না সত্যি কথা বলতে কি সমস্যা একটাই, এখানে কোনো ট্রাফিক পুলিশ থাকে না। কোনো ট্রাফিক কেউ আইন মানে না, কোনো পুলিশ থাকে না। যে যার মতন ইচ্ছা মতো রাস্তা পার হয় যে যার ইচ্ছা মতন একদম। এটা দেখেই ভয় লাগে, যার জন্য স্কুটি নিয়ে বেরোতেও খুব রিস্ক লাগে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি কি যাতে আমরা গাড়ি করেই যাবো, কিন্তু সবসময় গাড়ি করেও যাওয়া সম্ভব হয় না। আসলে আজকে যে চলে যেতাম হয়তো, কিন্তু ফেরার সময় গাড়ি পেতাম না, এই জন্য স্কুটি নিয়েই যাচ্ছি। আর আমরা আসার সময় কেন এইভাবে প্যাক করে আসছিলাম, মাস্ক টাস্ক পরে, দেখো রাস্তায় প্রচুর ধুলো, মনে হবে শীতকালে যেরকম কুয়াশা থাকে না রাস্তায়, এখানে প্রচুর ধুলো, রাস্তার অবস্থা ভীষণই খারাপ। তো দেখতেই পাচ্ছ এই ধুলোর জন্যই কি আমাদেরকে এইসব করে আসতে হচ্ছিলো, কারণ এর আগে বহুবার এসেছি দেখেছি প্রচুর রাস্তায় ধুলো থাকে। আর সত্যি কথা বলতে কি উত্তরপ্রদেশের রাস্তা এই জায়গার রাস্তা আমার একদম ভালো লাগেনি, ভীষণই উঁচু নিচু রাস্তা একদম ভালো না। তাও এই জায়গাটা নতুন হয়েছে বলে এই রাস্তাটা এখানটা তাও ঠিকঠাক লাগছে, বাদবাকি রাস্তাটা কিন্তু ভীষণই ওঠানামা টাইপের ছিল। আর রাস্তায় তো বললাম ট্রাফিক কেউ মানে না, ট্রাফিক নেই, কিছুই দেখতে পাই না। তো এই জন্য একটা থাকে ব্যাপার, নয়তো সব কিছু ভালো। তো যাই হোক, দেখো আমরা আস্তে আস্তে চলে এসেছি, আমরা এসে গেছি এখন নমঘাটে। তোমাদের দাদাভাই এখানে গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে, এখানে গাড়ি পার্কিংয়ের চার্জ নিল 25 টাকা মতন। আর এখন কি আমরা যাচ্ছি। আর আমরা তখন কথা বলছিলাম, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু পাশের যে ছোটো ছোটো ক্যাফে টাইপের ছিল, রেস্টুরেন্ট টাইপের বলতে পারো, তো ওখানে না গান চলছিল এইগুলোতে। তো সেই জন্য কি আমি এগুলোকে আবার সাউন্ড অফ করে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো যাই হোক, দেখো এই জায়গাটাতে দুটো আমি রেস্টুরেন্ট টাইপের দেখলাম, বেশ বড় এখানে ছিল, আর তার উল্টো দিকেই একটা ছিল। দুটো রেস্টুরেন্ট বড় ছিল। তারপর কি আমরা এখন প্রবেশ করছি আস্তে আস্তে নমঘাটে। আর এখানে জায়গাটা এত সুন্দর, কি বলবো, এর আগে যখন বেনারস যাচ্ছিলাম, যাওয়ার সময় জায়গাটা দেখেই ভীষণ ভালো লেগেছিল আমার। আর বিশেষ করে এই হাতগুলো দেখে একটা আলাদা রকমেরই মনে হয়, যেন একটা ওয়েলকাম করছে, আমরা যখন আসছি আমাদেরকে ওয়েলকাম করছে, একটা কি সুন্দর দেখতে লাগে। এখানে 3টে আছে, আর ওইখানে একটা বড় লাল রঙের। আর এটা যতদূর আমি জানি যে এটা নমঘাটটা যেহেতু নরেন্দ্র মোদী যে আমাদের এটা তৈরি করে দিয়েছেন এই ঘাটটা, সেই জন্য নরেন্দ্র মোদীর নাম অনুসারে এই ঘাটটার নাম হয়েছে নমঘাট। নরেন্দ্র থেকে এনে আর মোদি থেকে এমও, নমঘাট এটা নাম হয়েছে। এই ঘাটটা বেশি দিন না, খুব অনেক পরেই হয়েছে। এটা কি এখন যে 84টা ঘাট আছে বেনারসে, সেই ঘাটের মধ্যেই পড়ে।
আর এখানে তোমাদেরকে আমি হাতগুলোই দেখাচ্ছিলাম যে পিছনের হাতটা সবথেকে বড় ছিল লাল রঙের, আর এগুলো হচ্ছে কি একটু সবুজ কালারটা, আর হচ্ছে সবুজ সবুজ মতন আর কি, তিনটে একসাথে আছে আর ওখানে একটা ছিল। আর তখন আমরা যখন পৌঁছেছিলাম তখন একটু দিনের আলো ছিল, আর একটু আগে যেতে পারলে আর একটু ভালো হতো, আর একটু দিনের আলোয় ঘুরতে পারতাম। এখানে দেখলাম দিনের বেলাটা বেশি ভালো লাগছিল, রাতের বেলাটা অতটাও ভালো লাগছিল না। আস্তে আস্তে সন্ধে তো হয়েই গেল, আর একটু আগে বেরোনো আমাদের উচিত ছিল। তো যাই হোক, যেটুকু মানে দেখেছি খুব ভালো লেগেছে। চলো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করার আছে, তো আমার সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট হচ্ছে মেন রাস্তা দিয়ে এলাম, আসার পর একটা স্টেপ নামার পর এই যে সবুজ রঙের হাতগুলো ছিল তিনটে, এই যে দেখো লেখা আছে নমো নমো। তারপর হচ্ছে কি আর একটা ধাপ নামতে হয়, আর একটা ধাপ নিচে নামছি, এই ধাপের মধ্যে ওই লাল হাতটা রয়েছে। আর একটা ধাপ নামলেই নিচে কিন্তু একদম গঙ্গা। আর এইখানে দেখো গাড়িগুলো চলছে, এত সুন্দর লাগছে না। মেনলি এই যে গানের কথা বলছি না, এই মানে গাড়িগুলো থেকে গান বাজছিল আর ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আমি তো এরকম গাড়ি এখানেই ফার্স্ট টাইম দেখলাম, আর এত সুন্দর লাগছে, তোমরাও দেখলে বুঝতে পারবে। আমি তো সারাক্ষণ শুধু গাড়িই দেখছিলাম। তোমাদের দাদাভাই আমাকে বলছিল চাপার জন্য, তো ভাবলাম কি এগুলো বাচ্চা টাচ্চা মানে ওদের জন্যই ভালো, আমরা কি করব। তারপর তো দেখলাম কি অনেক বড়রাও চেপেছিল। তো যাই হোক, আমার আর ইচ্ছা করলো না, দিনের বেলা হলে তাও চাপতাম, রাতের বেলা বলে আর চাপলাম না। আর এই যে দেখো কি সুন্দর ব্রিজটা, নিচে দিয়ে ব্রিজ, তারপর ওপরে হচ্ছে ট্রেন যাচ্ছে, তার উপর দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে। আমরা ওইখান দিয়েই এলাম, ওই রাস্তা দিয়ে। আর আমি এখানেই ফার্স্ট এরকম দেখলাম যে নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, ওপর দিয়ে গাড়ি, আর তার তো দেখো আমরা ওপরে ছিলাম, ওখানে ছোট ছোট সুন্দর সুন্দর গাড়িগুলো দেখতে দেখতে চলে এসেছি। এই যে নমো না নমো নমো লেখা আছে এই যে এখানে, আর এটাই হচ্ছে সব থেকে বড় যে হাতটা নমস্কার করে আছে, এই যে লাল রঙের সেই নমস্কার করা স্ট্যাচু টাইপের এই হাতটা, এই যে নমো নমো দুদিকে লেখা আছে। খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে না। আর এই যে দেখো এইখানে হচ্ছে গঙ্গা, আর এখানেই হচ্ছে সব বোট টাইপের সব রয়েছে, ছোট ছোট বোট, মানে সব বিভিন্ন ঘাটে যাওয়ার জন্য। এটাই হচ্ছে ফেরিঘাট। এই যে প্রচুর মানুষ এখানে আছে আসলে বিভিন্ন ঘাটে যাওয়ার জন্য। আচ্ছা, আর বেনারসের ঘাট হচ্ছে পরে ওই দিকে যে প্রচুর লাইট জ্বলছে না, ওই দিকে সব ঘাটগুলো পর। খুব সুন্দর লাগছে, অন্ধকার হয়ে গেল, আর একটু আগে আসতে পারলে বেশি ভালো হতো। এত সুন্দর একটা আবহাওয়াটাও না, গঙ্গার পাড়ে একদম গরম তো লাগছেই না, হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। প্রচুর মানুষ এসেছে আজকে যেহেতু শনিবার, তো অনেকেরই ছুটির দিন বা হাফ ছুটির পর অনেকেই এসেছে। এই দেখো এইখানের এই নৌকা নয়, এটা একটু বড়, এটা কি বলে গো, ওই ক্রুজ টাইপের হবে, নৌকা বা ক্রুজ কিছু, অনেকটা বড় এটা। তো সত্যি অনেক দিন থেকে আসবো করছিলাম, আসা হচ্ছিল না, আজকে আসতে পারলাম, তো এত ভালো লাগছে না। আসলে এর আগে আমরা এসেছিলাম একবার, বেনারস যাচ্ছিলাম, তখন হচ্ছে কি ওই যে ব্রিজটা দেখালাম না, ওই ব্রিজ দিয়ে গিয়েছিলাম। তো তখন আমরা মানে তখন মনে হচ্ছিল, ইচ্ছা করছিল যে কবে যাব, কবে করব, তো আসা হচ্ছিলই না, সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না। আর তবে গরমটাও এতটা পড়েছে না, সকালের দিকে আসা যায় না। আজকে হঠাৎ করে তোমাদের দাদাভাই বললো চলো তাড়াতাড়ি এসে গেছি, একটু বেরোবো, তো সেই হিসেবে করে তাড়াতাড়ি চলে এলাম। তো খুব সুন্দর লাগছে, এত ভালো লাগছে আজটা। তোমার দাদাভাই দেখো ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, কারণ কি দেখছে কীভাবে কি যায়, সিস্টেম বুঝছে যাবে। কিন্তু আজকে আমার যাওয়ার একদম ইচ্ছা নেই, আমি যাবো না, কারণ কি অন্ধকার হয়ে গেছে, যেহেতু কোথাও যেতে ভালো লাগবে না, এই জন্য আর কোথাও যাবো না। একটু বসবো, একটু ঘুরবো, আর একটু তোমাদের সাথে সব জায়গাটা শেয়ার করবো, তারপর বাড়ি চলে যাবো। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আমি আসছি। দেখো যেটা ভেবেছিলাম সেটাই তাই, তোমাদের দাদাভাই ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখছিল কি ওই বোটে কত কি ভাড়া না ভাড়া এরকম, তো আমাকে এসে বলছে চলো। তো আজকে আমি ঠিকই করেছি, আজকে যাবো না, কারণ কি আজকে অন্ধকার হয়ে গেছে, খুব একটা ভালোভাবে ঘাটগুলো দেখতে পারবো না। তবে বলছি কি আরতি দেখতে পেতাম, কিন্তু আরতিটা ঠিক না বুঝে উঠতে পারছি না, কারণ কি আমরা যেতেই হয়তো আরতির সময় শেষও হয়ে যেতে পারে, দেখতে পাবো কি না পাবো, এই জন্য ঠিক রিস্ক নিতে লাভ নেই, তো এই জন্য গেলাম না। আর এগুলোর ভাড়া বলছে কি পার হেড 150 টাকা করে। এটাই যখন আমরা তখন এসেছিলাম, মানে যখন ওই প্রয়াগরাজে মহাকুম্ভ চলছিল তখন এসেছিলাম, তখন তো মনে হয় বলছিল পার হেড 1000 করে, এখন বলছে পার হেড 150 করে। তো আমরা আজকে যাচ্ছি না, অন্যদিন যাব, সব কিছু দেখলাম। তো আজকে এখানটায় একটু বেশিক্ষণ সময় থেকে একটু সময় কাটাতে চাইছি, যেহেতু 8 ঘন্টার ডিস্টেন্স, আমরা বাড়ি থেকে এলাম স্কুটি করে, 8 ঘন্টা সময় লাগলো এখানে আসতে। তো মাঝে মধ্যে অন্য সময়ও আসতে পারবো, তো সেই জন্য আজকে যাচ্ছি না, একটুখানি এখানেই বসে তারপর বেরোবো। তোমার দাদাভাই এখন ওপরে গেছে একটু জল আনতে, জল খাইনি, জল পিপাসা পাচ্ছে। আসলে অফিস থেকে বেরিয়েই তো মানে অফিস থেকে বাড়ি ফিরেই বেরিয়ে চলে এসেছি, ওর খাওয়া দাওয়া কিছুই হয়নি আর, সেই জন্য আর কি।
আর দেখো এখানে না ওই যে গঙ্গাতে ভাসানোর জন্য ছোট্ট ছোট্ট কিন্তু ওই ফুলের, তারপর যে এগুলো হয় না, বাতিগুলো হয় না, ওই ভাসানোর জন্য প্রদীপ, বাতি বলতে প্রদীপ টাইপের, এগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে গঙ্গায় ভাসানোর জন্য। এই যে ওই দেখো একটা প্রদীপকেও ভাসিয়েছে, অনেকেই ভাসিয়েছে, আসলে বোটগুলোর জন্য দেখা যাচ্ছে না। ওই যে দেখো একটা ভেসে ভেসে আসছে, ওই যে বোট, আর এনারা যাচ্ছেন ভাসাতে। আর ওই যে মেয়েটা আগেই পৌঁছে গেছে, খুব সুন্দর লাগে। এটা আমরা হরিদ্বারে গিয়ে এটা ভাসিয়েছিলাম বাতিটা, কিন্তু এখানে আর সেরকমভাবে কিছু হচ্ছে না বলে করছি না। এখানে ছোট্ট ছোট্ট ক্যাফে টাইপের রয়েছে, অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছে এখানে। তো তাও ছোট এই জায়গাটার মধ্যে সেরকম বিশাল কিছু খাবার পাওয়া যায় না, অল্প স্বল্প খাবার পাওয়া যায়। কিন্তু ওইখানে হচ্ছে কি একদম বড় বড় রেস্টুরেন্ট টাইপের রয়েছে। আসার সময় দেখাচ্ছিলাম তোমাদেরকে, ওখানটায় ভালো কিছু খাওয়া যেত ওখানে। কিন্তু এখানে ছোট ছোট ক্যাফে টাইপের, যেরকম হয় নর্মাল হালকা খাবার দাবার, টিফিনের জন্য বলতে পারো। এই যে তোমার দাদাভাই টায়ার্ড হয়ে গেছে, এখানে এসে বসে আছে। এই দেখো এটা কি জানি না, একবার নামাও, নিচে 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 নিচে। এই দেখো এটা কি, নাম কি? ও বাবা, ও তো আবার বোঝেও না হিন্দি। क्या नाम क्या है? जॉनी। কি কিউট দেখতে। চলো গিয়ে একটু বসি। এখানে অনেক দোকান আছে কিন্তু সবই দেখছি ফাস্ট ফুড টাইপের, ঠিক ইচ্ছা করছে না এসব। একটু চা কফি বা একটু এ টাইপের চাইছিলাম, সেসব কিছুই এখানে পেলাম না। এতক্ষণ আমরা নিচে ছিলাম, এরপর ওপরে এসেছি। দেখি কি এখানে সব বাচ্চাদের গাড়ি, নিচেরটা গাড়ি নিচের মতন, ওপরের গাড়িগুলো ওপরের মতন। কি সুন্দর দেখতে বাবা, আমি তো ভাবছিলাম আর একটু হলে মনে আমাকে ধাক্কাই দিয়ে দিচ্ছিল। দেখো এখানে বাচ্চাদের জন্য রাইডস আছে, মানে রাইডস না সরি, এখানে খেলার জন্য। দেখো ওই যে ঘাটে লাইট জ্বলছে না পুরো, ওই যে বেনারসের ঘাট দেখা যাচ্ছে। এখানের গাড়িটা আবার অন্যরকম দেখতে, কি সুন্দর। এগুলো আমি এইরকম গাড়ি এর আগে কোথাও দেখিনি, এখানেই প্রথম দেখলাম। বাপরে, কিন্তু আমি হলে মনে হার্ট ফেল করে ফেলতাম। তো যাই হোক, চলো অনেকক্ষণ ঘুরলাম কিন্তু খাবার কিছু সেরকম ভালো পেলাম না সত্যি কথা বলতে। লস্যি বা ওই রাবড়ি জাতীয় কোনো খাবারই এখানে পেলাম না, সব ওই ফ্রাই টাইপের আইটেম, একটু ফাস্টফুড টাইপের। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা বড় করছি না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না।